হঠাৎ নারায়ণগঞ্জ কেন গেলাম আর কোথায় কোথায় ঘুরলাম, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই তোমাদের সাথে কথা বলবো। আর কোথায় কোথায় ঘুরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আর নারায়ণগঞ্জ হচ্ছে আমার বাসুরের বাসা, আর সেখানে যাচ্ছি আমার বাসুর গাড়ি কিনছে সেই উপলক্ষে। আর সেই উপলক্ষে গিয়ে আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য। বাসা থেকে হুন্ডা দিয়ে বের হয়ে তারপর চলে গেলাম চেম্বারে হুন্ডাটা রেখে তারপর চলে গেলাম বাইপাস। সেখান থেকে আমরা চলে যাব গাউসিয়ার উদ্দেশ্যে। আর এইদিকে আমার মেয়েটা যাবে না দেখে কান্নাকাটি করছে, সে আবার ভীমবাজার ফেরত চলে যেতে চাচ্ছে। সে বাসায় এসে তার দাদুর কোলে গিয়ে একদম শান্ত হয়ে গেছে। এটা হলো আমার ভাসুরের মেয়ে। আর এখানে আমরা তারপর ঘুরতে চলে গেলাম একটু ছাদে। আর ছাদে বাচ্চারা এসে অনেক খুশি হয়েছে। এই গুলুমুলুটাকে দেখে মাশাল্লাহ না বলে যাবেন না। আমরা কিন্তু সবাই অনেক মজা করছি ছাদে। আর যেহেতু ছাদে বেড়া ছিল না, তাই একটু সাবধানতার সাথেই খেলা করতে হচ্ছিল। তারপর ওই পাশে চলে গেলাম কবুতর দেখতে। কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমার অনেক ভালো লাগছিল। তারপর দুপুরের খাবার শেষ করলাম এবং বের হয়ে গেলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর আমার শাশুড়ি আর আমার জাল মিলে আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। আর এই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে নোংরাও থাকে। আমরা যেখানে গিয়েছিলাম সেটা ছিল গাউসিয়া নতুন মাজারের পাশে। তো যাই হোক, এখানে যে হেঁটে যেতে যেতে সামনে গিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে একদম বসে থাকার মতো মনোরম পরিবেশ। আপনারা কখনো গাউসিয়া বা নতুন বাজারের কাছে আসেন তখন কিন্তু এই জায়গাটায় যেতে পারবেন। এখানে কিন্তু বসে থাকার মতো, ফ্যামিলি নিয়ে বসে থাকার মতো অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। দেখেন একবার শুধু এই জায়গাটা কতটা সুন্দর আর কতটাই ভালো। আর এখানে দেখেন বেলুন দেখে তো আমার বাচ্চারা পাগল হয়ে গেছে, সাথে আমার জালের বাচ্চাও। তো এখানে সবাইকে একটা করে বেলুন নিয়ে দিলাম। দেখছেন গোলুমুলুটা, এর নাম হলো সিরাজুম। আর এই সিরাজুমকে আমি বলি আলুর বস্তা, আর আমার মেয়ে বলে আলু ভর্তা। আর ওর হাসিটা এত সুন্দর লাগে, মাশাল্লাহ না বলে তো কেউ যাবেনই না। তিন দুইটা তার দাদির হাত ধরে হাঁটাহাঁটি করছে। আর এই দিকে আমরা সবাই যাচ্ছি। রাজিয়ার আব্বু আমার ব্যাগটা টানতে টানতেই শেষ। আর এই যে দেখতে পাচ্ছেন, একটা হলো উলগা পাতা বলা হয় বরিশাল অঞ্চলে। আর এই যে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় এই নোংরার পাশ দিয়ে যেতে হচ্ছিল। ঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর যাওয়ার পথে বাদাম আর ভাপা পিঠা কিনলাম, কিন্তু এখনকার ভাপা পিঠাগুলো জানি কেমন। বাসায় স্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে খাওয়া ভালো। পরের দিন সকালে রওনা হয়ে গেলাম। ভাইয়ারা জমি কিনেছে, সেই জমি দেখার উদ্দেশ্যে। আর ওখান থেকে যাব আমরা একটা হাট বাজারে, সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু শুলা রাখা, ওইটাই আমার ভাইয়াদের জমি। আর এখান থেকে যেতে একটু কষ্টই হয়, আল দিয়ে যেতে হয়। আপাতত রাস্তা হয়নি, কিছুদিন পরে রাস্তাও হয়ে যাবে। এটা হলো তাদের জমিন। এখানে কিন্তু তারা অনেক কিছু বুনে, এইবার বোনা হয়নি। একটু গ্রাম ফিল আসতেছিল, কারণ গ্রামে এইভাবে কিন্তু আগের দিনে সাঁকু দিয়ে পার হওয়া হতো। তো এই বিষয়গুলো আর দেখা যায় না। তারপর এখানে আমরা এই বাজারে চলে এলাম। বাজারটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক মনোরম পরিবেশ ছিল, গ্রামের মতো ঠিক। কথা বলতে বলতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকে পেজটা ফলো করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।